আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পড়তে যাচ্ছি তোমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার 1 সেট। এখানে একটা বিষয় আমি বলে রাখবো, সেটের অনেক বেসিক জিনিসগুলো আমরা কিন্তু জেনারেল ম্যাথে কভার করে এসেছি, তো সেটা আমি আর এই লেকচারে রিপিট করছি না। তবে আমরা যখন ম্যাথ করব তখন আমরা জিনিসগুলো একটু রিভিউ করে দেখানোর চেষ্টা করব। তো আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 1 সেটের আরও অনেক ডিটেলস বা ক্রিটিক্যাল জিনিসগুলো একটু দেখব বা শিখব। তো চলো আমাদের লেকচারটা শুরু করা যাক। প্রথমেই আমাদের সামনে চলে আসে সেটের কিছু প্রতিজ্ঞা। এখানে 5 ধরনের প্রতিজ্ঞা বলবো না, 5 ধরনের আছে, ভাগ আছে, যেমন বিনিময় বিধি, সংযোগ বিধি, বন্টন বিধি, ডি মর্গানের সূত্র। এই 4টা বেসিক্যালি অনেক ইম্পর্ট্যান্ট, আর বাকি সবগুলো হচ্ছে অন্যান্য সূত্রের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো আমরা এগুলো তো মুখস্থ করবো না নিশ্চয়ই, কিন্তু আমাদের এক্সামে তোমার প্রমাণ আসে যে বিনিময় বিধিটি প্রমাণ করো, বন্টন বিধিটি প্রমাণ করো, এরকম ডি মর্গানের সূত্র অনেক ইম্পর্ট্যান্ট, এটাও প্রমাণ আসে। তো আমরা এগুলো একটু দেখব। তো প্রথমেই চলে যায় বিনিময় বিধির প্রতিজ্ঞা দুইটা যাচাই। তো প্রথম বিনিময় বিধির প্রথমটা হচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ হবে। হ্যাঁ, আচ্ছা, মানে তারা হচ্ছে কি হলো, তাদের জায়গাটা বিনিময় করলো, অবস্থানটা বিনিময় করলো, এবং বিনিময় করার পরেও তাদের মান সমান থাকে, এটাই। তো ধরো এ হচ্ছে 1 2 4 এবং বি হচ্ছে 2 3 5, লাইক এ হচ্ছে 1 2 4 আর এটা হচ্ছে বি 2 3 5। তাহলে এ ইউনিয়ন বি কী হবে? এ ইউনিয়ন বি হবে হচ্ছে ইউনিয়ন হচ্ছে সংযোগ, মানে সবগুলো উপাদান চলে আসবে। এখানে কি কি আছে? 1 2 4 2 3 5, তাহলে কি হবে? 1 2 3 4 5 সবগুলো চলে এসেছে। এখানে খেয়াল করো, 2 কিন্তু 2বার আছে, কিন্তু সেটের নিয়ম অনুসারে একই উপাদান আমরা 2বার করে লিখি না, একবারই লিখি। তো আমরা লিখে ফেললাম 1 2 3 4 5। আচ্ছা, তো বি ইউনিয়ন এও যদি আমরা করি তাহলেও কিন্তু সেম অ্যান্সারই আসবে। তাহলে আমরা প্রমাণ করলাম যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ। আচ্ছা, তো আমরা আরেকটা বিনিময় প্রতিজ্ঞা দেখি, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। এটা হচ্ছে 2 নাম্বার প্রতিজ্ঞাটা। তো এখানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে তাদের মধ্যে কমন যেই উপাদানটা সেটা হচ্ছে 2। আমরা যদি বি ইন্টারসেকশন এও করি তাহলেও কিন্তু সেমই আসবে। হ্যাঁ, একই উপাদানই আসবে, তাদের কমন সেটা হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি যে এরা হচ্ছে দুই পক্ষই সমান। তাহলে আমরা বিনিময় বিধিটা বুঝলাম। এরপরে আসি সংযোগ বিধি। সংযোগ বিধির প্রতিজ্ঞা দুইটা যাচাইকরণ। তো প্রথম প্রতিজ্ঞাটা হচ্ছে এ ইউনিয়ন বি, এটা ব্র্যাকেটে আছে, ইউনিয়ন সি ইকুয়াল টু, আবার এটা বাইরে চলে এসেছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই অংশটা আবার ব্র্যাকেট বন্দি হয়ে গেছে। তো এটা হচ্ছে সংযোগ বিধি। সংযোগ বলতে যোগ বোঝাচ্ছে, এখানে কিন্তু কোনো ইন্টারসেকশন নেই, এখানে সবগুলো ইউনিয়ন। আচ্ছা, তো প্রথমে আমরা এ ইকুয়াল টু নিলাম এ বি সি ডি, বি ইকুয়াল টু বি সি এফ, সি ইকুয়াল টু সি ডি জি। ঠিক আছে, তো লিখে নিলাম ভেনচিত্রের মাধ্যমে। তো প্রথমে আমরা বি ইউনিয়ন সি এই অংশটা বের করছি। বি ইউনিয়ন সি মানে বি সি ডি এফ জি সবগুলো আসলো, এই 5টা উপাদান আসলো। এখন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে এটার সাথে এটাও আবার যোগ হয়ে যাবে। তাহলে কি কি আসে? এ বি সি ডি এফ জি সবগুলোই চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এখন এই অংশটা আমরা বের করে ফেললাম। এরপর আমরা বের করব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাও কিন্তু সেমই আসে। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রতিজ্ঞা যাচাই করলাম। 2 নম্বর প্রতিজ্ঞাটা, এখানে সবগুলো ইন্টারসেকশন, ঠিক আছে, একটাও ইউনিয়ন নাই, সব ইন্টারসেকশন। তো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানে এই দুইটা ব্র্যাকেট বন্দি, এই দুইটা এখানে ব্র্যাকেট বন্দি। তো আমার প্রমাণ করতে হবে যে একই। তো সেম উপাদানগুলোই নিলাম। এখন প্রথমে কি
প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি চিন্তা করি, ঠিক আছে? এটা একটু হাতে লিখেই করাই। বি এবং সি এর মধ্যে, দুইটার মধ্যে কমনগুলো কি? সি, সি কমন, ঠিক আছে? আর কোনো কমন নাই। আর এ ইউনিয়ন বি, সরি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু হচ্ছে এই যে এ বি সি ডি, এ বি সি ডি ইন্টারসেকশন সি। এটার মান কি পেলাম? সি পেলাম। আচ্ছা, এখানেও তোমার কমন হচ্ছে কত? সি হচ্ছে কমন। তাহলে আমরা আলটিমেটলি লিখতে পারি ডান পক্ষ এর মান সি। এখন দেখবো বাম পক্ষ এর মান। প্রথমে এ ইন্টারসেকশন বি, ব্র্যাকেটের অংশটা দেখি। এ, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। তো বি, এই দুইটার মধ্যে কমন হচ্ছে বি এবং সি, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে বি সি, ঠিক আছে? আর সি এর মানে সিতে কি কি আছে? সিতে আছে হচ্ছে সি ডি জি। এখন এই দুইটার মধ্যে কমন কি কি? এই দুইটার মধ্যে কমন হচ্ছে শুধু সি। সুতরাং আমরা এই অংশের মানটাও পেলাম সি। তাহলে দুইটা কিন্তু সমান হয়ে গেল। তো আমরা সংযোগ বিধির প্রতীক দুইটাও যাচাই করে ফেললাম। এরপর আসি ডি মর্গ্যানের সূত্রে। সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট এ ও বি এর জন্য সার্বিক সেট হচ্ছে ইউ। আচ্ছা, তো প্রথমে একটা জিনিস দেখি। এটা ধরো সার্বিক সেট ইউ। এখানে এ হচ্ছে একটা সেট, একটা উপসেট, ইউ এর উপসেট। তো এখন এতটুকু হচ্ছে তোমার এই গোল অংশটা হচ্ছে এ। এখন গোল অংশ বাদে বাইরের যে অংশটা আছে সেটা হচ্ছে আমরা বলবো এ প্রাইম, যেটা এর পূরক সেট বোঝাচ্ছে, ঠিক আছে? তো ঠিক সেমভাবে এই যে এ ইউনিয়ন বি, ধরো এই অংশটা এ ইউনিয়ন বি, তাহলে এর পাশের অংশটা কি? মানে এটা ছাড়া বাকি অংশটা কি? এ ইউনিয়ন বি হোল প্রাইম, ঠিক আছে? তো এখানে আমাকে প্রমাণ করতে হবে এই অংশটা ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো মনে করি এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, মানে ধরো এক্স একটা সদস্য যেটা এই মানে এই লাল বৃত্তটা ছাড়া বাইরের অংশগুলোতে আছে। তাহলে আমরা বলতে পারি এক্স ইজ নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি। মানে এক্স যেহেতু এই অংশে আছে, তার মানে এক্স এই অংশে নেই, এই অংশে কিন্তু এক্স নেই, ঠিক আছে? তো আমরা লিখব যে এক্স নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, এক্স এ ইউনিয়ন বি এর সদস্য নয়। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স এরও সদস্য নয় এবং এক্স বি এরও সদস্য নয়। তো যদি এর সদস্য না হয়, ঠিক আছে, যদি এর সদস্য না হয় তাহলে এক্স অবশ্যই এ প্রাইমের সদস্য, যেহেতু এ প্রাইম এর বিপরীত, এবং এক্স এলিমেন্ট অফ বি প্রাইম, এক্স যেহেতু বি এর সদস্য নয় তার মানে অবশ্যই এক্স হচ্ছে বি প্রাইমের সদস্য। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এক্স এলিমেন্ট অফ এ প্রাইম এবং এর জন্য ইন্টারসেকশন আর বি প্রাইম। এখানে একটা জিনিস আছে, তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এক্স এলিমেন্ট নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, এটাকে যখন আমরা ভাঙলাম এক্স নট এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি, এটা কেন লিখলাম? ইউনিয়নের জন্য কেন এবং লিখলাম? কারণ হচ্ছে এইটা চিন্তা করো, এটা নট এলিমেন্ট অফ, ঠিক আছে? এটা যদি এলিমেন্ট অফ হইতো, সাপোজ এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি যদি হতো, তাহলে আমরা লিখতাম এক্স এলিমেন্ট অফ এ, ইউনিয়নের জন্য আসতো অথবা, অথবা এক্স এলিমেন্ট অফ বি। এখন যেহেতু এটা নট এলিমেন্ট অফ, তাহলে এ এক্স নট এলিমেন্ট অফ এ যখন ভাঙবো তখন ইউনিয়নের জন্য কি এবং আসবে। ঠিক সেমভাবে এক্স এলিমেন্ট অফ এ প্রাইম এবং এক্স এলিমেন্ট অফ বি প্রাইম, এটা কিন্তু পজিটিভ এলিমেন্ট অফ, হ্যাঁ? তো যখন আমি এটাকে একসাথে করে লিখবো তখন কি এবং এর জন্য ইন্টারসেকশন আসবে। তাহলে আমরা
কিন্তু সমান এটা পেয়ে গেলাম, এটা সমান হবে। আচ্ছা, আবার মনে করি এক্স এলিমেন্ট অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে এক্স এলিমেন্ট অফ এ প্রাইম এবং এক্স এলিমেন্ট অফ বি প্রাইম, উল্টা প্রসেসটাতে যাচ্ছি। আচ্ছা, তো এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এক্স যেহেতু এ প্রাইমের সদস্য, তার মানে এক্স এর সদস্য না, এক্স নট এলিমেন্ট অফ এ, এবং এর মতো আছে, এবং এক্স এলিমেন্ট নট এলিমেন্ট অফ বি। ঠিক আছে? আচ্ছা, তো একসাথে যখন করব, একসাথে যখন এটাকে একসাথে এক ব্র্যাকেটের মধ্যে করার চেষ্টা করব, তখন কি লিখব? এক্স নট এলিমেন্ট অফ এ, এবং এর জন্য কিন্তু এখন ইন্টারসেকশন আসবে না, ইউনিয়ন আসবে, এ ইউনিয়ন বি, কারণ হচ্ছে তোমার এটা নট এলিমেন্ট অফ। ঠিক আছে? তো এটা লিখলাম। তো যেহেতু এক্স এ ইউনিয়ন বি এর সদস্যই না, তাহলে এক্স অবশ্যই কিসের সদস্য? এ ইউনিয়ন বি প্রাইমের সদস্য। হ্যাঁ, তো আমরা দুইভাবেই কিন্তু কি করলাম, দুই দিক থেকেই জিনিসটা দেখালাম। এ ইউনিয়ন বি প্রাইম ইজ সাবসেট অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, আবার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমও সাবসেট বা উপসেট অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। তো দুইটাই যখন আমরা উপসেট দেখাতে পারলাম, আমরা বলবো যে এরা পরস্পর সমান। ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র। এখন দেখব প্রতিজ্ঞা নাম্বার 2। সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট এ ও বি এর জন্য আমাকে প্রমাণ করতে হবে যে এ বাদ বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি প্রাইম। তো এ বাদ বি, এটা মানে হচ্ছে যদি এক্স এলিমেন্ট অফ এ বাদ বি হয়, তাহলে এটা হচ্ছে বোঝাচ্ছে যে শুধুমাত্র এ, বি একবারেই বাদ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ এলিমেন্ট অফ এ, এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি। ঠিক আছে? এটা লিখতে পারি। তো আবার এটা থেকে যদি এক্স এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি প্রাইম হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স এলিমেন্ট অফ এ, ইন্টারসেকশনের জন্য আসলে এবং বি প্রাইম, বি প্রাইম মানে হচ্ছে এক্স নট এলিমেন্ট অফ বি। ঠিক আছে? এক্স যদি বি এর বি প্রাইমে এলিমেন্ট হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স নট এলিমেন্ট অফ বি। তাহলে দেখতে পাচ্ছ উভয় পক্ষই কিন্তু সমান, তার মানে আমরা বলতে পারি তারা সমান। ঠিক আছে? আচ্ছা, এখন দেখব আমরা প্রতিজ্ঞা নাম্বার 3। যে কোনো সেট এ বি সি এর জন্য আমাকে দুইটা প্রমাণ করতে হবে। প্রথমে ক নাম্বারটা দেখি, এ ক্রস বি ইন্টারসেকশন সি। তো প্রথমে এখানে কিন্তু আমরা দুইটা চলক নিয়ে নিয়েছি। প্রথমে আমরা লিখলাম যে এক্স ওয়াই যেন এক্স এলিমেন্ট অফ এ, এক্স হচ্ছে এ এর এলিমেন্ট এবং ওয়াই হচ্ছে বি ইন্টারসেকশন সি এর এলিমেন্ট। ঠিক আছে? তো মাঝখানে কমা দিয়ে নিলাম, এটা মাল্টিপ্লিকেশনের জন্য কমাটা দিয়ে নিলাম। আচ্ছা, এক্স ওয়াই যেন এক্স এলিমেন্ট অফ এ কমা, এটাকে আমরা আবার ভাঙলাম, ওয়াই এলিমেন্ট অফ বি এবং ইন্টারসেকশনের জন্য আসলে এবং ওয়াই ইজ এলিমেন্ট অফ সি। তো এটা ভাঙলাম। এখন আমরা এই যে এখানে এক্স ওয়াই দুইটাকেই নিয়ে আসবো। এক্স ওয়াই যেন এক্স ওয়াই ইজ এলিমেন্ট অফ এ ক্রস বি কেন হয়েছে, আমরা এখানে এক্স কমা ওয়াই দুইটাকেই এনে ফেলেছি এবং দুইটাই কার কার সদস্য? প্রথমত এক্স হচ্ছে এ এর সদস্য। ঠিক আছে? এক্স হচ্ছে এ এর সদস্য, আর কমার জন্য ক্রস দিলাম, এবং ওয়াই হচ্ছে বি এর সদস্য। ঠিক আছে? এটা এবং কিন্তু মাঝখানে আছে, এই যে এবং, আবার আসবে এক্স কমা ওয়াই ইজ এলিমেন্ট অফ, তারপর এ তারপর কমার জন্য ইনটু, তারপর সি। ঠিক আছে? আচ্ছা, এতটুকু আসলো। এখন আমরা এটাকে একসাথে করে লিখতে পারি, এক্স কমা ওয়াই ইজ এলিমেন্ট অফ এ ক্রস বি এবং এর জন্য আসলো ইন্টারসেকশন এক্স কমা ওয়াই এলিমেন্ট অফ এ ক্রস বি, এটার জন্য এই যে এ ক্রস বিটা চলে আসলো। এখানে অ্যাকচুয়ালি কী করলাম যে এক্স ওয়াই এলিমেন্ট অফ এটা কমন নিয়ে ফেললাম। ঠিক আছে? এরকম একটা কাজ করলাম। তো আমরা দেখতে পাচ্ছি
যে A ক্রস B ইন্টারসেকশন C ইজ সাবসেট অফ A ক্রস B ইন্টারসেকশন A ক্রস C। আবার বিপরীত দিক থেকেও আমাকে দেখতে হবে ঠিক আছে কিনা। তো বিপরীত মানে ডান পক্ষ দিয়ে এখন শুরু করব। তো এখানে আমরা লিখতে পারি এখানে এক্স ওয়াই যেন এক্স ওয়াই ইজ এলিমেন্ট অফ এ ক্রস বি এবং এক্স ওয়াই ইজ এলিমেন্ট অফ এ ক্রস সি, এটার উল্টা ধাপে যাবে। আচ্ছা, তো এখানে আমরা এক্স এলিমেন্ট অফ এ কমা দিয়ে ওয়াই এলিমেন্ট অফ বি এবং এক্স এলিমেন্ট অফ এ কমা ওয়াই এলিমেন্ট অফ সি। এখন আমরা এক্স এলিমেন্ট অফ এ এই পুরো অংশটার থেকে এক্স এলিমেন্ট অফ এ কমন নিয়ে ফেললাম, তাহলে কি থাকে ওয়াই এলিমেন্ট অফ বি এবং ওয়াই এলিমেন্ট অফ সি। তো ওয়াই এলিমেন্ট অফ বি এবং ওয়াই এলিমেন্ট অফ সি এটাকে আমরা লিখতে পারি বি ইন্টারসেকশন সি, ওয়াই এলিমেন্ট অফ বি ইন্টারসেকশন সি। তাহলে এখান থেকে আমরা এখানে যদি আবার এক্স ওয়াই এভাবে কমন নিয়ে এক্স কমা ওয়াই এলিমেন্ট অফ একসাথে লিখতে চাই, তাহলে এ কমার জন্য মাল্টিপ্লিকেশন, তারপরে এই অংশটা চলে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন আসি পরের ম্যাথটিতে। সেট প্রক্রিয়া সংক্রান্ত আরও কিছু প্রতিজ্ঞা রয়েছে। এ যদি যে কোনো সেট হয়, এ তার নিজস্ব উপসেট, ঠিক আছে, যে কোনো সেটই তার নিজস্ব উপসেট। আর ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, ফাঁকা যে কোনো সেটের উপসেট হতে পারে। শান্ত সেট গণনা করে যে সকল সেটের সদস্য সংখ্যা আমরা নির্ণয় করতে পারি তাদেরকে বলা হয় শান্ত সেট। আর অনন্ত সেট হচ্ছে কোনো সেট যদি শান্ত না হয়, মানে গণনা করে আমরা যদি সেটের সদস্য নির্ধারণ করতে না পারি, তো সেক্ষেত্রে এটাকে বলা হবে অনন্ত সেট, অসীম সেট। আচ্ছা, ফাঁকা সেট শান্ত সেট, এর সদস্য সংখ্যা 0। ফাঁকা সেট, ধরো এটা একটা ফাঁকা সেট, হ্যাঁ, এবং এটার একটা শান্ত সেট, কারণ এর মধ্যে কোনো অ্যাকচুয়ালি সদস্যই নাই যাকে আমার গুনতে হবে, যার সদস্য সংখ্যা 0। ধরো যদি কোনো সেট এ, এটা এ হবে, এ ইকুয়াল টু 1 2 3 4 ডট ডট এম হয়, হ্যাঁ, মানে এম হচ্ছে তোমার এলিমেন্ট অফ এন হয়, মানে এম যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে এবং সেই স্বাভাবিক সংখ্যাটা তোমার লাস্ট সদস্যটা তোমাকে দেওয়াই আছে যে কত হবে। তাহলে এ হচ্ছে একটা শান্ত সেট এবং এর সদস্য সংখ্যা হচ্ছে এম। যেমন এখানে তোমার এম ইকুয়াল টু 10 দেওয়া আছে, 10 একটা স্বাভাবিক সংখ্যা। তো 10 পর্যন্ত আমার নির্দিষ্ট করে দেওয়া আছে যে 1 থেকে 10 পর্যন্ত সদস্য আছে, তার সদস্য সংখ্যা হচ্ছে 10, ঠিক আছে। তো এটা এক্ষেত্রে একটা শান্ত সেট। এ যদি শান্ত সেট হয় তবে এর সদস্য সংখ্যাকে আমরা এন এ দ্বারা সূচিত করি, হ্যাঁ। এখানে ধরো এম ইকুয়াল টু যদি 10 হয় তাহলে এন এ ইকুয়াল টু হবে কি 10, তার সদস্য সংখ্যা বোঝাচ্ছে। এই জিনিসগুলো একটু কাজ লাগবে সামনের ম্যাথগুলোতে। এখন আমরা দেখব শান্ত সেট সম্পর্কিত কিছু সূত্র। তো এ বি সি যদি যে কোনো শান্ত সেট হয়, তারা পরস্পর যদি ছেদ সেট হয়ে থাকে এবং তারা যদি পরস্পর নিশ্ছেদ সেট হয়ে থাকে, ঠিক আছে, তো তাদের জন্য সূত্র কিন্তু আলাদা, হ্যাঁ। তো প্রথমত দেখি, যদি ছেদ সেট হয়ে থাকে, এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এখানে এন বলতে তো তাদের সদস্য সংখ্যা বোঝাচ্ছে, এটা একটা সূত্র। তো ঠিক সেম সূত্র যদি নিশ্ছেদ হয়, তারা যদি নিশ্ছেদ হয়ে থাকে, তাদের একে অপরের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে এরকম, তাহলে হবে এন এ প্লাস এন বি, শুধুমাত্র তাদের সদস্য সংখ্যার যোগফল। যদি পরস্পর ডিপেন্ডেন্ট হয়ে থাকে বা একসাথে তাদের মধ্যে থাকে, সম্পর্ক থাকে, তাহলে কি হবে, এ ইন্টারসেকশন বি, এই অংশটা বাদ চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, পরের সূত্রটা দেখি। এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা একটু বড় সূত্র, প্রত্যেকটা যোগ করব, এন এ প্লাস এন বি প্লাস এন সি, তারপর মাইনাস করা শুরু করব, মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস বি এন বি ইন্টারসেকশন সি মাইনাস এন সি ইন্টারসেকশন এ। তাদের ইন্টারসেকশনগুলো দুইটা দুইটা করে মানে কী করলাম, বিয়োগ দিলাম, তারপর আবার কি করলাম, যোগ করলাম, প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। এটা একটু মুখস্থ করতে হবে। আর এক্ষেত্রে হচ্ছে কি,
এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার সূত্র হচ্ছে জাস্ট কি এন এ প্লাস এন বি প্লাস এন সি, এতটুকুই, আর কোনো কিছু বাদও দেওয়ার নাই, কারণ তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই, তাদের ইন্টারসেকশন আসলে তাদের ফাঁকা সেট হবে, এই জন্য সিম্পল। আর যদি 4টা সেট হয় এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি, তাহলে কি হবে 4টার সদস্যগুলো যোগ হয়ে যাবে এন এ প্লাস এন বি প্লাস এন সি প্লাস এন ডি। খুবই সহজ, এই সাইডেরগুলো খুবই সহজ, এই সাইডেরগুলো একটু মানে ট্রিকি, শুধুমাত্র ইন্টারসেকশনের অংশটা বাদ দিতে হয়। আচ্ছা, এখন দেখি একটা ম্যাথ। 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি বলতে পারে, 25 জন ইংরেজি ও বাংলা বলতে পারে এবং প্রত্যেকেই 2টি ভাষায় অন্তত একটি বলতে পারে। 50 জনের মধ্যে প্রত্যেকেই কি যে কোনো একটা বলতে পারে, বাংলা অথবা ইংরেজি। তো বাংলা কতজন বলতে পারে এবং কেবল মাত্র বাংলা কতজন বলতে পারে, এটা আমাকে বের করতে হবে। তো তো প্রথমে মনে করি যে সকল লোকের সেট হচ্ছে এস, তাদের মধ্যে যারা ইংরেজি বলতে পারে তাদের সেট হচ্ছে ই এবং যারা বাংলা বলতে পারে তাদের সেট হচ্ছে বি। তো প্রথমত এন এস ইকুয়াল টু 50, মানে টোটাল কতজন লোক আছে, সদস্য আছে 50 জন, সকল লোক। এন ই হচ্ছে 35, দেখো 35 জন ইংরেজি বলতে পারে, এন ই 35। এখানে একটা ব্যাপার আছে, তারা মানে 35 জনের মধ্যে তারা বাংলা পারতেও পারে নাও পারতে পারে, ঠিক আছে, মানে তারা ইংরেজি পারে এটা একদম শিওর, কিন্তু তারা বাংলা পারতেও পারে আবার নাও পারতে পারে। এখন এন ই ইন্টারসেকশন বি ইকুয়াল টু 25, যারা কি বাংলা ইংরেজি দুইটাই পারে, আমি শিওর যে তারা বাংলাও পারে এবং ইংরেজিও পারে। আচ্ছা, এবং এস ইকুয়াল টু ই ইউনিয়ন বি, তারা বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা বলতে পারে। আমার কিন্তু কোয়েশ্চেনেই আছে প্রত্যেকেই 2টা ভাষা যে কোনো একটা অন্তত বলতে পারে। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি যে সকল লোকই ই ইউনিয়ন বি, তারা বাংলাও অথবা ইংরেজি যে কোনো একটা বলতে পারবে। আচ্ছা, মনে করি এন বি ইকুয়াল টু এক্স, মানে এন বি বলতে যারা বাংলা বলতে পারে ওই সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে এন এস ইকুয়াল টু এন ই ইউনিয়ন বি, এন ইউ ই ইউনিয়ন বি ইকুয়াল টু আমরা লিখতে পারি সূত্র অনুসারে এন ই প্লাস এন বি মাইনাস এন ই ইন্টারসেকশন বি, ওই সূত্রটা, শান্ত সেটের যে সূত্রটা। তো এখানে এই যে এন ই ইউনিয়ন বি এটা আমরা জানি কত 50, এন ই আমরা জানি 35, এন বি আমরা ধরে নিয়েছি এক্স, আর এন ই ইন্টারসেকশন বি আমরা জানি 25। তো সূত্র অনুসারে বসিয়ে ফেললাম, তাহলে কিন্তু আমরা এক্সের মানটা বের করে ফেলতে পেরেছি, এক্স ইকুয়াল টু 40, অর্থাৎ এন বি ইকুয়াল টু 40, তার মানে বাংলা বলতে পারে 40 জন। এখন যারা কেবলমাত্র বাংলা পারে তাদের সেটই হচ্ছে বি বাদ ই, মানে হচ্ছে এটা হচ্ছে এন বি 40 ইকুয়াল টু 40, তারা বাংলা পারে ঠিক আছে, কিন্তু তারা ইংরেজি পারতেও পারে আবার নাও পারতে পারে। কিন্তু আমরা যদি এটা বের করি যে কেবলমাত্র বাংলা বলতে পারে, তার মানে সে ইংরেজি পারবেই না, ইংরেজি ইটা বাদই দিতে হবে তাকে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে বি বাদ ই। আচ্ছা, তো এখানে কি হলো, বি টোটাল ছিল কি 40, হ্যাঁ, যারা ইংরেজি এবং বাংলা উভয়ই বলতে পারে তারা একবারে বাদ চলে গেল এবং যা থাকলো সেটা হচ্ছে কি এন বি বাদ ই। এখানে খেয়াল করো ই ইন্টারসেকশন বি হচ্ছে বাংলা ইংরেজি উভয় ভাষাই পারবে, বি বাদ ই হচ্ছে কেবল বাংলা ভাষা পারবে, আর বি হচ্ছে বাংলা পারে ইংরেজি জানতে পারে আবার নাও জানতে পারে। ওকে, যেহেতু ই ইন্টারসেকশন বি মানে ইংলিশও পারে এবং বাংলাও পারে এরকম মানুষ এবং বি বাদ ই নিশ্চিত তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি বি ইকুয়াল টু হচ্ছে ই ইন্টারসেকশন বি ইউনিয়ন বি বাদ ই, ঠিক আছে, বি হচ্ছে কি এদের দুইটার যোগফল, যারা বাংলা এবং ইংলিশ উভয় ভাষাই পারে প্লাস যারা কেবল বাংলা ভাষা পারে, এদের দুইটা নিয়ে কিন্তু বি।
ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এন বি ইকুয়াল টু এন ই ইন্টারসেকশন বি প্লাস এন বি বাদ ই। এখানে প্লাস কেন এসেছে? ইউনিয়ন। আর এটা নিশ্চিত সেটের সূত্র অনুযায়ী এখানে এসেছে। তো এন বি আমরা জানি 40, ঠিক আছে? আর এন ই ইন্টারসেকশন বি যেটা, সেটা আমরা জানি 25। আর এটা আমরা ধরে নিয়েছি ওয়াই, এটা আমরা জানি না। তাহলে ওয়াইয়ের মান বের হয়ে গেল 15। অর্থাৎ কেবলমাত্র যারা বাংলা বলতে পারে তারা হচ্ছে কি 15 জনের অন্তর্ভুক্ত। 15 জন হচ্ছে এর অন্তর্ভুক্ত। ওকে, একটা শ্রেণীর 35 জন বালিকার প্রত্যেকেই দৌড়, সাঁতার ও নাচের কমপক্ষে যে কোনো একটা পছন্দ করে। তো তাদের মধ্যে 15 জন হচ্ছে দৌড় পছন্দ করে, 4 জন হচ্ছে সাঁতার, দৌড় ও নাচ, 2 জন হচ্ছে শুধু দৌড়, 7 জন দৌড় ও সাঁতার পছন্দ করে কিন্তু নাচ নয়। আবার x জন সাঁতার ও নাচ কিন্তু দৌড় নয়, 2x জন শুধু নাচ, 2 জন শুধু সাঁতার পছন্দ করে। তো খুব ক্রিটিক্যাল, প্রশ্নটা পড়তে গিয়ে খুব ক্রিটিক্যাল লাগলো, কিন্তু যখন ভেনচিত্রের মাধ্যমে আমরা দেখব জিনিসটা সহজ হয়ে যাবে। তো প্রথমেই দেখে নিই ভেনচিত্রগুলো আমরা মানে কোনটা কী নির্দেশ করে। তো যারা দৌড় পছন্দ করে তাকে আমরা জে দিলাম নাম, সাঁতারের জন্য এস দিলাম, ডান্স যেটা নাচ পছন্দ করে তাদের জন্য ডি দিলাম। তো ভেনচিত্রটা দেখতে পাচ্ছ। তো আগে মিলাই, টোটাল হচ্ছে এনএস হচ্ছে তোমার 35 জন টোটাল, আর এন জে হচ্ছে 15, ঠিক আছে? 15 জন দৌড় পছন্দ করে, শুধু দৌড় কিন্তু বলেনি, 15 জন দৌড় পছন্দ করে, এন জে ইকুয়াল টু 15। আচ্ছা, 4 জন সাঁতার, ঠিক আছে? দৌড় ও নাচ, 4 জন সাঁতার, দৌড় ও নাচ, ঠিক আছে? 4 জন হচ্ছে কি একদম তিনোটাতে এক্সপার্ট। তো তিনটা ভেনচিত্রেই এই অংশটা যেটা 4, এখানে কিন্তু তিনোটারই কি অংশ আছে, তো আমরা 4 বসালাম এখানে। 2 জন হচ্ছে শুধু দৌড়, এখানে শুধু দৌড় মানে অন্য কোনো কিছুর মানে ইন্টারফেয়ারেন্স নেই, শুধু দৌড় হচ্ছে 2 জন। 7 জন হচ্ছে দৌড় ও সাঁতার পছন্দ করে, এখানে দেখো 7 লিখলাম, এরা হচ্ছে শুধু দৌড় এবং সাঁতার পছন্দ করে কিন্তু নাচ পছন্দ করে না। নাচের কিন্তু মানে ব্লু কালারের এটা কিন্তু ইন্টারফেয়ার নেই এখানে। তো 7 জন নাচ পছন্দ করে। x জন সাঁতার ও নাচ কিন্তু দৌড় নয়, x জন দেখো শুধু সাঁতার এবং নাচ, দৌড়ের বাইরে, ঠিক আছে? 2x জন শুধু নাচ এই অংশটা, এবং 2 জন শুধু সাঁতার, এই 2 জন শুধু সাঁতার। তো আমরা কিন্তু এভাবে ভেনচিত্রের মাধ্যমে আলাদা আলাদা করে লিখে ফেললাম। আচ্ছা, এখন বলেছে এক্স নির্ণয় করো। এই যে এক্স, যেটা এক্স বলতে কি, যারা নাচ এবং সুইমিং, ডান্স এবং সুইমিং একসাথে পারে, নাচ এবং সাঁতার একসাথে পারে, তাদেরটা বের করতে হবে। আচ্ছা, ভেনচিত্র হতে যে প্রাইম হচ্ছে যেসব বালিকা দৌড় পছন্দ করে না, হ্যাঁ, তাহলে এন জে প্রাইম ইকুয়াল টু হচ্ছে ইউ থেকে, টোটাল থেকে এন জে বাদ, হ্যাঁ, টোটাল হচ্ছে 35, তার থেকে এন জে অর্থাৎ 15 জন দৌড় পছন্দ করে সেই অংশটা বাদ চলে গেল, তাহলে 20, হ্যাঁ, আমরা 20 পেলাম হচ্ছে যারা একেবারেই দৌড় পছন্দ করে না। আচ্ছা, তো 2x প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 20, দেখো খেয়াল করো 2x, x এবং 2 এই তিনটা যোগ করলে এই তিনটা অংশই আমরা বলতে পারি তারা একেবারেই দৌড় পছন্দ করে না, এই অংশটার মধ্যেই নাই এই তিনটা জিনিস, ঠিক আছে? তো আমরা বলতে পারি যে 2x প্লাস এক্স প্লাস 2 এরা দৌড় পছন্দ করে না। এরা কতজন? 20 জন আমরা বের করেছি, দৌড় একেবারেই পছন্দ করে না, হ্যাঁ। তো এখান থেকে আমরা কিন্তু এক্স এর মানটা বের করে ফেলেছি, এক্স ইকুয়াল টু 6, ওকে। আচ্ছা, এখন বের করতে হবে যে সমস্ত বালিকা দৌড় ও নাচ পছন্দ করে কিন্তু সাঁতার নয়,
খেয়াল করো, দৌড় ও নাচ পছন্দ করে কিন্তু সাঁতার পছন্দ করে না। তাদেরকে আমরা বলতে পারি, সেটটা আমরা বলতে পারি যে জাম্প পছন্দ করে এবং নাচ পছন্দ করে কিন্তু সাঁতার পছন্দ করে না, এবং সাঁতার পছন্দ করে না, এস প্রাইম। এভাবে আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে। দৌড় ও নাচ পছন্দ করে, তার মানে তাদের মধ্যে মানে শুধু দৌড় বা শুধু নাচ করলে হবে না, দুইটা একসাথে পছন্দ করতে হবে। তো সেই এরিয়াটা হচ্ছে এইটা হচ্ছে সেই এরিয়াটা। এবং সাঁতার পছন্দ করতে পারবে না, এই অংশটা কিন্তু আসতে পারবে না। শুধুমাত্র আমি যে অংশটা দাগিয়ে দিচ্ছি এই অংশটা, সরি খেয়াল করো, এই অংশটা শুধুমাত্র আসবে, সাঁতারের অংশটা কিন্তু আসবে না। আচ্ছা, এরপর দেখো কতজন বালিকা দৌড় ও নাচ পছন্দ করে কিন্তু সাঁতার পছন্দ করে না। মানে দৌড় ও নাচ এই অংশটা পছন্দ করে, শুধু এই অংশটা পছন্দ করে, ঠিক আছে। সাঁতারটা আসবেই না এখানে, ঠিক আছে, শুধু এই অংশটা পছন্দ করবে। তো ধরে নিব যে এই অংশটা হচ্ছে ওয়াই ভেন চিত্রে। তো আমরা জানি দেওয়া আছে এন জে ইকুয়াল টু 15, দৌড় পছন্দ করে 15 জন। তাহলে আমরা লিখতে পারি ওয়াই প্লাস 4 প্লাস 7 প্লাস 2 ইকুয়াল টু 15। এই যে দৌড় যারা পছন্দ করে টোটাল কতজন, 2 প্লাস ওয়াই প্লাস 4 প্লাস 7। দৌড়ের মধ্যে এরিয়ার মধ্যে তো এইগুলোই আছে, রাইট। ওয়াই প্লাস 2 প্লাস 7 প্লাস 4 ইকুয়াল টু কত, 15। তাহলে আমরা ওয়াইয়ের মান বের করতে পারি ওয়াই ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে শুধু 2 জন বালিকা দৌড় এবং নাচ পছন্দ করে কিন্তু সাঁতার পছন্দ করে না। এখন দেখব আমরা উদাহরণ 3। 24 জন ছাত্রের 18 জন বাস্কেটবল খেলা পছন্দ করে, 12 জন ভলিবল খেলা পছন্দ করে। তো আমার দেওয়া আছে ইউ হচ্ছে সকল শ্রেণীর সকল ছাত্রদের সেট, বি হচ্ছে বাস্কেটবল যারা পছন্দ করে তাদের সেট, ভি হচ্ছে ভলিবল যারা পছন্দ করে তাদের সেট। তো মনে করো যে এন বি ইন্টারসেকশন ভি ইকুয়াল টু এক্স, এটা মানে কি, যারা বাস্কেটবল এবং ভলিবল উভয়ই পছন্দ করে তাদের সদস্য সংখ্যা এক্স, এবং ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ তথ্যগুলো ব্যাখ্যা করো। আচ্ছা, তো এখানে দেখো টোটাল বি ইউনিয়ন ভি হচ্ছে এমন সব ছাত্রের সেট যারা বাস্কেটবল বা ভলিবল খেলা পছন্দ করে, মানে যে কোনো একটা পছন্দ করতে পারে, বি ইউনিয়ন ভি। এন বি হচ্ছে 18, দেখতে পাচ্ছ 18 জন যারা বাস্কেটবল পছন্দ করে, অবভিয়াসলি ভলিবল পছন্দ করতেও পারে আবার নাও করতে পারে। এন ভি হচ্ছে 12 জন যারা ভলিবল পছন্দ করে, সেটা অবভিয়াস, বাট পাশাপাশি বাস্কেটবল পছন্দ করতেও পারে নাও করতে পারে। আর এন বি ইন্টারসেকশন ভি এটা হচ্ছে যারা বাস্কেটবল ও ভলিবল দুইটাই পছন্দ করে। আচ্ছা, এন বি বাদ ভি শুধু বাস্কেটবল পছন্দ করে, ভলিবল নয়, তারা হচ্ছে 18 মাইনাস এক্স, মানে এই অংশটা বাদ চলে যাবে বাস্কেটবল যারা পছন্দ করে তার থেকে। যেমন দেখো এই যে হ্যাচ করা অংশটা এটা হচ্ছে এক্স, ঠিক আছে। তো এই অংশটা নির্দেশ করে ভলিবলও পছন্দ করবে, বাস্কেটবলও পছন্দ করবে। এখন বাস্কেটবলের পুরো বৃত্ত বি থেকে যদি এই অংশটা চলে যায় তো বাকি থাকে হচ্ছে এই অংশটা। এই অংশটা হচ্ছে টোটাল 18 থেকে এক্স বাদ গেলে যেটা হয় সেটাই হচ্ছে বি বাদ ভি। তাহলে আমরা বলতে পারি বি বাদ ভি ইকুয়াল টু হচ্ছে 18 মাইনাস এক্স, মানে যারা ভলিবল পছন্দ করতো এর মধ্যে তাদেরকে একদম বাদ দিয়ে দেওয়া হলো, শুধু পাওয়া গেল তাহলে কি, শুধু বাস্কেটবল পছন্দকারী পাওয়া গেল। তো ঠিক সেমভাবে এন ভি বাদ বি হচ্ছে শুধু ভলিবল, বাস্কেটবল নয়, অর্থাৎ টোটালটা থেকে এক্স বাদ চলে গেল, তাহলে কি থাকলো, শুধু ভলিবল পছন্দকারী 12 মাইনাস এক্স। আচ্ছা, আর এন বি ইউনিয়ন ভি সেটা হচ্ছে বাস্কেটবল বা ভলিবল দুইটা খেলায় যে কোনো একটা পছন্দ করে। আচ্ছা, তো আমরা বলতে পারি এন বি ইউনিয়ন ভি ইকুয়াল টু কি, টোটালটা
18 মাইনাস এক্স যোগ এক্স, এই অংশটা যোগ 12 মাইনাস এক্স, অর্থাৎ টোটাল 30 মাইনাস এক্স। তো এখন দেখব খ নাম্বারটা, এক্সের সম্ভাব্য ন্যূনতম মান নির্ণয় করো, অর্থাৎ এক্স এর সম্ভাব্য ন্যূনতম মান, অর্থাৎ এক্স যত ছোট হবে তখন তার মান নির্ণয় করো। এক্স যদি খুব ছোট ধরি আমরা, ধরো এক্স একেবারে ছোট, এক্স অংশটা এই অবস্থায় থাকবে, তাদের মধ্যে কোনো কি থাকবে না, ইন্টারসেকশনই থাকবে না, ঠিক আছে। তো এক্স বা এন বি ইন্টারসেকশন ভি ক্ষুদ্রতম যখন বি ইউনিয়ন ভি ইকুয়াল টু ইউ, যখন বি ইউনিয়ন ভি ইকুয়াল টু হচ্ছে কি সার্বিক সেট, অর্থাৎ এন বি ইউনিয়ন ভি ইকুয়াল টু তখন হবে কি এন ইউ, ঠিক আছে। এন বি ইউনিয়ন ভিকে আমরা পেয়েছি কত, 30 মাইনাস এক্স, আর এন ইউ আমরা জানি 24 জন টোটাল ছাত্র, তাহলে আমরা লিখতে পারি 30 মাইনাস এক্স ইকুয়াল টু কত, 24, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু কত, 6। এটাই হচ্ছে এক্সের সম্ভাব্য ন্যূনতম মান। আচ্ছা, এরপরে দেখব এক্সের সম্ভাব্য বৃহত্তম মান কি, অর্থাৎ এক্স যদি সবচেয়ে বড় হয় তখন কি হবে। এক্স সবচেয়ে বড় হবে তখন, এর চেয়ে বড় হওয়া সম্ভব না তখন, যখন ভিটা একেবারে পুরো বি এর উপসেট হয়ে যাবে, রাইট। ভি যখন, ভলিবলের অংশটা যখন পুরোপুরি বি এর উপসেট হয়ে যাবে তখন এক্সের মান সবচেয়ে বেশি হবে, দেখতে পাচ্ছ। তো এন বি ইন্টারসেকশন ভি বৃহত্তম যখন ভি হচ্ছে বি এর উপসেট, অর্থাৎ এন বি ইন্টারসেকশন ভি ইকুয়াল টু হচ্ছে এন ভি, মানে এন ভি এর সমান হয়ে গেছে, দেখতে পাচ্ছ এক্সের মানটা কি হয়ে গেছে, ভি এর সমান হয়ে গেছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু কী হবে তখন, 12 হবে, 12 জন, মানে এটা হচ্ছে এন ভি, রাইট। এক্স ইকুয়াল টু 12 হবে, অর্থাৎ সম্ভাব্য বৃহত্তম মান হচ্ছে এক্স ইকুয়াল টু 12। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।